আজকের এই ভিডিওতে আমরা জানব একদম সাম্প্রতিক উত্তপ্ত খবর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি। দ্য ডেইলি স্টার এবং এক্সিও এর রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। A real end, not a ceasefire, an end. So something that will be permanent, or giving up entirely. Is that okay too? Are you close there? Are you possible? Is that possible in the next 24? Why not? Certainly possible. মধ্যপ্রাচ্যের চলমান ইসরায়েল ইরান উত্তেজনার পটভূমিতে ট্রাম্পের এই বক্তব্য এবং মার্কিন প্রশাসনের কূটনৈতিক তৎপরতা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টিম এই সপ্তাহেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাব নিচ্ছে। বিশেষ করে ইসরায়েল ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্প নিজেই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শুধু সাধারণ আলোচনায় বিশ্বাসী নন, বরং তিনি চাইছেন কমপ্লিটলি গিভ আপ, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যদি ইরান মার্কিন স্বার্থ বা বাহিনীকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র গ্লোভস অফ, অর্থাৎ কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই কঠোর জবাব দিতে প্রস্তুত। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, যা ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই নতুন অবস্থান মূলত ইরানকে কঠোর কূটনৈতিক চাপে ফেলতেই নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি এত সহজে নতুন চুক্তিতে রাজি হবে? আরও বড় প্রশ্ন, ইরান কি নিঃশর্ত আত্মসমর্পণ করবে? ইরান ইতোমধ্যেই একাধিকবার বলে দিয়েছে তারা জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না, বরং তারা নিজেদের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে। বর্তমানে ইসরায়েল ইরান সংঘাতের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত হামলা এবং পাল্টা হামলা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সংলাপে আগ্রহী, তবে সেটি হতে হবে সম্মানের ভিত্তিতে, কোনো চাপ বা হুমকির মুখে নয়। এখন দেখার বিষয়, এই সপ্তাহের মধ্যেই যদি ট্রাম্পের টিম আলোচনা টেবিলে বসে, তাহলে এর ফলাফল কি হবে? ইরান কি ট্রাম্পের ডাকে সাড়া দেবে, নাকি মধ্যপ্রাচ্য আরও এক ধাপ অস্থিরতার দিকে এগোবে? বিশ্ব রাজনীতি এখন বেশ নড়বড়ে এক পর্যায়ে দাঁড়িয়ে আছে। আমরা আগামীর ঘটনা প্রবাহের দিকে নজর রাখছি। বন্ধুরা, আপনাদের মতামত কি? ট্রাম্পের এই কঠিন অবস্থান সঠিক কিনা? ইরান কি আলোচনায় আসবে, নাকি আরও সংঘর্ষ হবে? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে।